স্বইচ্ছায় কোচবিহার কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করতে এলেন 16 জন বাংলাদেশি। জানা গেছে এই বাংলাদেশিরা আজ থেকে প্রায় 15 বছর আগে ভারতে প্রবেশ করেছেন বেআইনিভাবে কাঁটাতারের নিচ দিয়ে। তারা ভারতে এসে বিভিন্ন জায়গায় যেমন হরিয়ানা, দিল্লি সহ বেশ কিছু এলাকায় বিভিন্ন কোম্পানি এবং ইট ভাটাতে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে তারা কোচবিহার কোতোয়ালি থানায় স্বইচ্ছায় আসেন বাংলাদেশে ফেরার আর্জি নিয়ে এবং আত্মসমর্পণ করতে চান তারা। উল্লেখ্য, বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিযান চালানো হচ্ছে যাতে করে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে থাকতে না পারেন। তাই সেই সমস্ত বাংলাদেশি এখানে রয়েছেন, তারা দেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন। কোচবিহার কোতোয়ালি থানায় উপস্থিত 16 জন বাংলাদেশিরা স্বইচ্ছায় আত্মসমর্পণ করতে এসেছেন তাই পুলিশের কাছে। কোচবিহার কোতোয়ালি থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, তারা বিভিন্ন জায়গা থেকে যে কাজ করতেন সেখানে উপার্জন করা টাকাগুলি তারা দালালের মাধ্যমে বাংলাদেশে পাঠাতেন। বাংলাদেশের ওপারে এবং ভারতের এপারে দুপাশেই দালাল ছিল, তারা দালালের মাধ্যমে টাকাগুলি বাংলাদেশে পাঠাতেন। বর্তমানে তারা কোচবিহার দিনহাটা থানায় গিয়েছিলেন যাতে করে তারা পুলিশের কাছে কোনো সহযোগিতা পান, তবে দিনহাটা থানা তাদের জানান কোচবিহার কোতোয়ালি থানায় আসতে, সেই কারণে তারা এদিন কোচবিহার কোতোয়ালি থানায় এসেছেন। তাদের দাবি তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে, তবে পুলিশ এখনো তাদের কিছু জানায়নি বা কোনো সদুত্তর দেয়নি এবং 16 জন থানার পাশে দাঁড়িয়ে রয়েছেন ঠায়। বুঝলাম তো, অরিজিনাল কার্ডটা আপনার হাতে নেই। আচ্ছা, এই যে পড়বেন বলে গেল মাথা ফাটবে। কারা কোথায় ছিলেন? দাদা, আমরা বাংলাদেশি লোক, আমরা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসছিলাম। তো আমরা দিল্লিতে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা কাজকর্ম করছি। কেউ ইট ভাটাই করতো, কেউ বিল্ডিং এর কাজ করতো, বিভিন্ন কাজ করতো। তো এরা এখন এদেশের মধ্যে বাংলাদেশিদেরকে নিয়ে কারবাই চলতেছে। তো বাংলাদেশি যারা আছে তাদেরকে বাংলাদেশে পাঠাই দেওয়ার জন্য কারবাই চলতেছে। তো আমরা আমাদেরকে খোঁজার প্রয়োজন নেই, আমরা নিজেদের থেকে আমরা পুলিশের হাওলায় আছি, পুলিশ থানায় আসছি। প্রথমে আমরা দিনহাটা থানা গেছিলাম, ওখান থেকে আমাদেরকে এখানে পাঠিয়েছে কোতোয়ালি থানার মধ্যে কুচবিহার। তো ওরা বললো 1 ঘন্টা অপেক্ষা করতে বললো বাইরে। আমরা 1 ঘন্টা বাইরে দাঁড়ালাম, দেখি ওরা কি করে 1 ঘন্টা। আপনারা কত বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন? আজ থেকে আমরা 10 বছর আগে গেছি। কোথায় থাকতেন, কোথায় কাজ করতেন আপনারা? দিল্লি, হরিয়ানায় থাকতাম, কেউ নওডায় থাকতাম, বিভিন্ন জায়গায় থাকতাম। আপনারা ওখান থেকে কবে আসলেন? আজকে আসছি সকালে ট্রেনে। মানে কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকেছিলেন? 10 বছর 15 বছর আগে কাঁটাতার খুব কম ছিল, কোথাও কোথাও ছিল, কোথাও কোথাও ছিল না। আমরা সেই সময় ঢুকছিলাম। কোন দিক দিয়ে এসেছিলেন? আমরা বালাহাটের দিয়ে খালসা কোটাল দিয়েছি। কোথায়? বালাহাট। বালাহাট, বালারহাট আমাদের দেশের বালাহাট বলে। আপনাদের বাড়িটা বাংলাদেশে কোথায়? বাংলাদেশের থানা ফুলবাড়ি, জেলা কুড়িগ্রাম, গ্রাম কবিরগঞ্জ। আপনারা সবাই এক গ্রামের? না, আলাদা আলাদা গ্রাম হবে, থানা একই। আজকে দিনাটা কখন গেলেন? দিনহাটা থেকে এইমাত্র আমরা এখানে আসি। কবে এসেছেন আপনারা? হরিয়ানা, পাঞ্জাব থেকে, দিল্লি থেকে কবে এসেছেন? আজকে সকালে ট্রেনে আছে, ব্রহ্মপুত্র ট্রেনের মধ্যে আছে। তারপরে আপনারা দিনাটা গেছিলেন? হ্যাঁ। তারপরে দিনাটা থেকে কে বললো কিনা? দিনহাটার স্যার বললো যে আমাদের তো এখানে কাজ হচ্ছে না, তোমাদের কারবাই চলছে কোতোয়ালি থানা, ওখানে তোমার সবকিছু ব্যবস্থা হবে, ওখান থেকে তোমরা ওখানেই চলে যাও। এখানে কতজন আসবে? আমরা বাচ্চার সময় 15-20 জন হবো। আপনারা কয়জন পুরুষ মানুষ, কয়জন আছেন? আমরা পুরুষ মানুষ আছি 4 জন, 5 জন। হ্যাঁ। মহিলা? মহিলা আছে হলো 3 জন, আর মেয়ে, বড় মেয়ে 2টা, আর বাকি বাচ্চা। বাচ্চা কয়টা?
বাচ্চা 6টা। এই বাচ্চাটা কোথায় জন্মাইছে? জন্ম হয়েছে এখানেই জন্ম হয়েছে। এখানে জন্ম। এখানে কি কোনো কাগজপত্র করেছেন আধার না, কার্ড? আমরা এখানে কোনো কিছু করিনি। মানে এতদিন থেকে কি আপনারা যেখানে কাজ করতেন তারাও আপনাদের কোনো জানতে চাইনি আপনারা কোথাকার বা না, এটাও জানতে চাইনি? তারা শুধু বলতো যে বাঙালির লোক তো সবাই ওখানে থাকে, তো বাঙালি যখন তো বাংলার এপার বাংলাও আছে ওপার বাংলা আছে, এতটুকু জিজ্ঞাসা করে না ওরা যে কোথাকার, যে বাংলার এতটুকুই বললে। বাংলাদেশে আপনাদের কে কে আছে? আমাদের সবাই অল ফ্যামিলি 14 গোষ্ঠী আমাদের আছে। তার মানে কারা যাওয়ার মতো এখানে প্রসেসিং নাই দিনাটা? বলে ভিসা এটা সারা বাংলাদেশে আছে কিন্তু অত ভালো নাকি বেআইনি? হ্যাঁ বুঝলাম তো, অরিজিনাল কার্ডটা আপনার হাতে নেই? আচ্ছা, এই যে পড়বে পড়লে কিন্তু মাথা ফাটবে। তো তার কারণে আবার একটা গাড়ি এনে রাখি। এই মুহূর্তে কোচবিহার কোতোয়ালি থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস, তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করব আমরা। বিপুল, তুমি শুনতে পাচ্ছ? একদমই অমিতা। হ্যাঁ বিপুল, এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন এই বাংলাদেশিরা, বর্তমানে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, এই মুহূর্তে কি জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা, যদি বিস্তারিত ভাবে তুলে ধরো। হ্যাঁ একদমই, দেখো অমিতা, তোমার কথায় আসবো তার আগে তোমাকে জানিয়ে রাখবো, একদমই কিন্তু উল্টো চিত্র এবার দেখা গেল কোচবিহারে, যেখানে গোটা দেশ জুড়ে অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং তাদের ফেরত পাঠানোর জন্য তৎপর হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ঠিক সেই সময় দাঁড়িয়ে 16 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু আজ নিজের থেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে এসেছেন কোচবিহার কোতোয়ালি থানায়। তারা জানিয়েছেন তারা দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্যে কিন্তু দীর্ঘ 10 থেকে 15 বছর যাবৎ কাজ করে আসেন এবং বিদেশ মন্ত্রক তৎপর হওয়াতেই তারা কিন্তু দেশে ফেরত যাওয়ার উদ্দেশ্য নিয়েই দিল্লি থেকে সোজা তারা আসেন দিনহাটায় থানায় গেলে তাদের কোচবিহার কোতোয়ালি থানায় পাঠানো হয় এবং তারা কিন্তু বর্তমানে কোচবিহার কোতোয়ালি থানাতেই রয়েছেন। তাদের বক্তব্য, তারা যখন 10 থেকে 15 বছর আগে ভারতে এসেছিলেন তখন কিন্তু এতটা কাটা তার ছিল না, তাই তাদের আসতে অসুবিধা হয়নি এবং দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু ভারতেই ছিল। এই বিদেশ মন্ত্রকের তৎপরতাতেই কিন্তু তারা কিন্তু এখন বাংলাদেশে ফেরত যাওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং তারা কিন্তু আজ কোচবিহার থানার সামনে দাঁড়িয়ে রয়েছেন যে তারা আত্মসমর্পণ করবেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই 16 জনের মধ্যে রয়েছে 5 জন পুরুষ, 5 জন মহিলা এবং 6 জন শিশু। তারা 10-15 বছর যাবৎ তারা কিন্তু এই ভারতেই ছিলেন এবং তারা বাংলাদেশে ফেরত যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজ কোতোয়ালি থানায় এসেছেন আত্মসমর্পণ করতে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি, তাদের আটক বা অ্যারেস্ট কোনোটাই করা হয়নি এবং তারা কিন্তু এখনো পর্যন্ত কোচবিহার কোতোয়ালি থানার সামনেই দাঁড়িয়ে রয়েছে। অমিতা, অর্থাৎ শেষ আপডেট যেটা পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত পুলিশের তেমন তৎপরতা দেখা যায়নি, এদেরকে অ্যারেস্ট বা আটক কোনো কিছুই করা হয়নি। এটাই তো এই মুহূর্তের ব্রেকিং, কি বলছো? হ্যাঁ একদম, দেখো অমিতা, যেখানে ধরপাকড় চলছে গোটা দেশে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বিদেশ মন্ত্রক। এর তৎপরতার মধ্যে কিন্তু বিভিন্ন এলাকায়, এর আগেও কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, মেখলিগঞ্জ থেকে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি এই কয়েকদিন আগেও কিন্তু প্রথমে 18 জন এবং তারপরে 16 জন অনুপ্রবেশকারী দিনহাটা থেকে গ্রেপ্তার হয়েছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন নিজে থেকেই 16 জন অনুপ্রবেশকারী কোচবিহার কোতোয়ালি থানার সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন, তারা আত্মসমর্পণ করতে চাইছেন, কিন্তু পুলিশ প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। এটা কিন্তু একটা প্রশ্ন রেখেই যাচ্ছে। অমিত দা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস কোচবিহার কোতোয়ালি থানার সামনে থেকে আমাদেরকে বিস্তারিত ভাবে জানালেন যে এই মুহূর্তে যা ব্রেকিং, এই মুহূর্তে যা খবর রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু এই বাংলাদেশিরা তারা ঠায় দাঁড়িয়ে রয়েছেন কোতোয়ালি থানায়। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নিতে পারেনি তাদের আটক বা অ্যারেস্ট করা হবে কিনা। অর্থাৎ সন্ধ্যার পর
হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে অ্যারেস্ট বা আটক কিছু করা হবে, সেটা হয়তো পুলিশের পক্ষ থেকে জানানো হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পুলিশ, এটাই জানা যাচ্ছে। এই খবরের দিকে আমাদের চোখ থাকবে যে কি হলো সন্ধ্যার পর কি পুলিশ কি সিদ্ধান্ত নিল, সেদিকেও কিন্তু আমাদের চোখ থাকবে। আমরা শুনবো যে বাংলাদেশে আরো একজন, তারা কি জানাচ্ছেন। কার্ডটা আপনার হাতে নেই। আপনারা কি পথে ভারতে প্রবেশ করেছিলেন এবং কেন প্রবেশ করেছিলেন? আমরা প্রবেশ করেছি এই কারণে, আমরা কাজের জন্য প্রবেশ করেছি। কতদিন আগে? মানে 10-15 বছর আগে, তখন থেকে বাড়িতে আমরা যাইনি, এখন যেতে চাই। কেন এখন মানে কি কাজ? এখন এখানে থাকতে দেয় না সরকার, যে বাংলাদেশি লোক সবাই চলে যাবে এখান থেকে। এই কারণে আমরা এখন স্যালিডার করছি যে আমরা বাড়ি যাব, বাংলাদেশ ফের প্রবেশ করব। কোথায় ছিলেন এতদিন? হরিয়ানা, দিল্লি হরিয়ানা, কি কাজ করতেন আপনারা? ওখানে ভাটা কোম্পানি কাজ করতাম আমরা। আপনারা কিভাবে ভারতে প্রবেশ করলেন? প্রবেশ করছে 10-15 আগে আমরা প্রবেশ করছি, তখন অত চাপ ছিল। আপনারা